শিক্ষার্থী, শিশু ও নাগরিক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে হাজারো মানুষের দ্রোহ যাত্রা রাজধানীতে। সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম। শনিবার গণমিছিলের পর রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দ্রোহ যাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের হয়রানি বন্ধ সহ ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হয়। ফরুক বাবুকে সঙ্গে নিয়ে এস.এম. ফয়েজের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম জনি ও রেজাউল ইসলাম। বন্ধু, শিক্ষার্থী কিংবা সহযাত্রীর হত্যার বিচারের দাবিতে দোহযাত্রা শিক্ষার্থীদের। এতে বয়স, পেশার শ্রেণী ভুলে ছাত্র, শিক্ষক, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি। হাজারো মানুষের যাত্রায় দোহের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। বৃষ্টি উপেক্ষা করেই দ্রোহের যাত্রা শুরু জাতীয় প্রেস ক্লাব থেকে। স্লোগানে স্লোগানে মুখরিত পদযাত্রার গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রেস ক্লাবে জড়ো হওয়া মানব স্রোত হাইকোর্ট, দোয়েল চত্বর, টিসি হয়ে পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সেখানে স্মরণ করা হয় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের। শিক্ষার্থী, শিশু ও সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদ জানান অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবীরা। বলেন, নৈরাজ্যকর হত্যার দায় নিতে হবে সরকারকে। এই আন্দোলনে হয়তো আমরা কিছু অর্জন করতে পারবো না, হয়তো ওই ছেলেটিকে আমি ফেরত পাবো না, কিন্তু তাদের যে যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিকে সাথে একত্রতা ঘোষণা করার জন্যই মূলত আজকের আমার এখানে আসা। এতগুলো বাচ্চা মারা গেল, ওইটা থেকে ঘরে বসে থাকা যায় না, আমরা রাতে ঘুমাতে পারি না। নিরস্ত্র ছাত্রদেরকে এভাবে মারবে, গুলি করে পাখির মতো মারে, এটা তো একটা স্বাধীন দেশে হতে পারে না। পুলিশ যে মারছে তাকে তো সবাই দেখছে, তাহলে সাইদের খুনের বদলে 16 বছরের ছেলেকে কেন দিল? ওকে জেলে কেন নিল? একটা স্বাধীন দেশে অর্ডার হবে যে প্রকাশ্যে গুলি করার, সে আন্দোলন করতে পারবে না। এটা কি ধরনের শিক্ষাঙ্গন খুলে দিয়ে দেশ জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। আমার ভাইয়েরা বোনেরা মারা গিয়েছে, তাদের যে দাবি ছিল সেই দাবির জন্য এসেছি। এই আন্দোলনে অনেক ভাইয়েরা মারা গেছে, তাদের রক্তের আমি জবাব দিতে এসেছি। এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, আর যাতে কোনো রক্ত না ঝরুক সেজন্য এসেছি। প্রহসনের শেষ দেখতে মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। এটা তো আসলে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এবং এই আন্দোলনটা আমাদের সকলকে একভূত করেছে, একেবারেই সকল ধর্মের, সকল পেশার, সকল শ্রেণীর, এখানে কোনো বৈষম্যই নেই। দাবি আদায় করেই ঘরে ফেরার প্রত্যয় তাদের। পুলিশ গুলি করেছে, আমি দাঁড়াচ্ছিলাম আন্দোলনে গেলে কথা বলছি, হাতে লাঠি ইট কিচ্ছু ছিল না, তাহলে কেন গুলি করলো? এর মূল কারণ হচ্ছে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ কিভাবে দিল? কোন স্কুলের ছাত্রকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, ওরা ট্যাগ লাগায় দেয় জামাত, বিএনপি। বিচার অবশ্যই সরকারের কাছে না, কারণ দেশের মানুষ জানে যে খুন কে করেছে। এতগুলো ছাত্র মারা গেলে বলছে যে সরকার যে তদন্ত হবে, অথচ ওনারাই তো গুলি চালানোর নির্দেশ দিয়েছে। তারা আমাদের পিছনে যেভাবে লেগেছে, রাত্রেবেলা আমাদের ভাইদের বোনদের যেভাবে আটক করে নিয়ে যাচ্ছে, গুলি মারছে আমাদের উপরে, এখন আমরা কিভাবে সেই 9 দফা দাবিতে আটকে থাকি? আমরা মুক্তি চাই, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের আমরা মুক্তি চাই। আমাদের নিরপরাধ যে ভাইরা বর্তমানে কারাগারে কারা অন্তরীণ আছে, তাদের নিঃশর্তে মুক্তি চাই। আলটিমেটাম ও নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে দোহযাত্রায় অংশ নেওয়া সবাইকে শান্তিপূর্ণভাবে গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষার্থীদের। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।